জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 8:10। ভাত চাপিয়েছি, ডাল চাপিয়েছি, চা খাওয়া আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখন চললাম স্নান করতে যাব। স্নান সেরে এসে ঠাকুর পুজো করবো, অবশিষ্ট রান্নাটা করে দোকানের জন্য বেরিয়ে পড়বো। তো দেখা যাক, যত তাড়াতাড়ি বললাম তত তাড়াতাড়ি কাজটা করে দেখাতে পারছি কি না। তো চলো যাওয়া যাক, আর দেখি আজকের দিনটা ভিডিওটা কি হয়। তো একদম স্কিপ করবে না, দেখতে থাকো এইভাবে। আগে হয়তো কিছু হঠাৎ করে নতুন জিনিস চলে আসতে পারে। তো প্রভু দেখো, খুব খুশির খবর, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওহো, দেখো আমি চলে আসলাম এখন রোদে মন্দিরের সামনেই এসছি। আর তোমাদের একটা জিনিস দেখাবো, আমি সেই জন্যই এসছি। তো চলো, আমি কি দেখাতে চাই, অলরেডি রথ এত অবধি তৈরি হয়ে গেছে। 3টে রথ মোটামুটি দাঁড়িয়ে গেছে, এখনো জোরে চলছে কাজটা, এখনো জোরে চলছে। এমন নয় যে কাজ শেষ হয়ে গেছে, তা নয়, এখনো কাজ চলছে। আর এই যে আমাদের 3 রথ, অপূর্ব দৃশ্য দেখো। 3 রথ, রথের মাঝে মন্দির আর নীল আকাশ। এখানেও দেখতে পারো এখনো রথের কাজ চলছে, সবাই খুব জোরে সোরে কাজ চলছে, কারণ রথ অনেকটাই কাছে এগিয়ে আসলো। তো ফ্রেন্ডস দেখো, সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে, অনেক কর্মচারী এরা রয়েছে। আর এরা হচ্ছে মন্দিরের সেবক। এরা প্রতি বছর যে রথ হয়, প্রতি বছর রথেই এরাই রথ তৈরি করে। পুরো মাসটা এনারা পুরো নিরামিষ খেয়ে থাকেন এবং খুব নিয়ম নিষ্ঠায় থাকেন। তো তোমরা দেখতে পারো যে কত তীক্ষ্ণ কাজ হচ্ছে এখানে, সবাই যে যার কাজে যে করে চলেছে। খুব নিখুঁত কাজ এখানে, রথের যে কাজগুলো প্রচণ্ড নিখুঁত কাজ। এখন লোকজন নেই, তাই মন্দিরের সামনেটা অনেকটাই ফাঁকা। আর ফাঁকা বলেই আসা সম্ভব হয়েছে। এই দেখো, রথের চাকাও লাগানো হয়ে গেছে এখানে। রথের চাকাও লাগানো হয়ে গেছে মোটামুটি। রথের মধ্যে এই দেখো রং দেওয়াও শুরু হয়ে গেছে। এই যে রং দেওয়াও শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, আমি ভিতরে অনুমতি নিয়ে ঢুকেছি অবশ্য। এইগুলো সব রথের মধ্যে এগুলো লাগানো হবে। এই দেখো এখনও কাজ চলছে, রং দেওয়া কাজ, অনেক কাজ এখানে, এখানেও কাজ চলছে। এই যে সাইডে সাইডে রথের গায়ে গায়ে সব এই মূর্তিগুলো লাগানো হবে। প্রত্যেকটা মূর্তির কিছু না কিছু মহত্ব রয়েছে কিছু। তো যাই হোক, কত সুন্দর লাগছে এগুলো দেখতে। দেখো ফ্রেন্ডস, আমি এসেছিলাম এই হল ঘরের কাছে, বিরাট হল ঘর। তো এখানেই সব রং টং হচ্ছে, মূর্তি টুর্তি। তো চলো এবার বাড়ি যাই, ঘেমে একদম অস্থির। কড়া রোদ, একদম কড়া রোদ, মানে তাকানো যাচ্ছে না, এত রোদ মাগো। তো চলো যাই এবার বাড়ি। রথ বলে, পথও বলে। এই যে নীল আকাশের নিচে রথটি শুধু শুধু দাঁড়িয়ে আছে। মহাপ্রভু জগন্নাথ তো অসুস্থ হয়ে মন্দিরের ভেতরে রয়েছেন। জ্বর কবে ভালো হবে আর তুমি কবে আসবে? হে প্রভু, আমরা তোমার অপেক্ষায় রয়েছি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর তাড়াতাড়ি এসো, আমাদের যেতে হবে যে। চলে আসলাম বাড়ি, আর এখন বাজে দেখো 2:20। মন্দিরের সামনে আমি এমনি যাইনি, শুধু ভিডিওটা করতে গেছিলাম, কোনো কাজই আমার ছিল না। আর হ্যাঁ, মোবাইলটা দেখাতে গেছিলাম, যে মোবাইলে তোমাদের বারবার বলছিলাম না একটা কিসের দাগ আসছে। তো ওটা একটা সেটিং আমার ভুল হয়ে গেছিলো, ওই জন্য এই দাগটা আসছিলো। বাট এখন আর কিছু নেই। তো যাই হোক, কাজটা সেরে দিলাম, সঙ্গে সঙ্গে চলে আসলাম। আর মন্দিরটা কেমন লাগলো বলো, কি অপূর্ব লাগছে তাই না? আর এত রোদ, বাপরে বাপ, দাঁড়ানো যাচ্ছে না ওখানে। আমার চোখ দিয়ে মানে কি বলতো, ঘাম ঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত রোদ। তো যাই হোক, তো অত অবধি কাজ চলেছে, তো ভাবলাম তোমাদেরকে না দেখাই, সেটা তো হয় না। তো ওই জন্যই দেখাতে গেলাম। বেশ, আবার কিছুদিন পর যাব, তো আবার দেখাবো। তো মানে কমপ্লিটের মাথায় হলে দেখাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব জোর খিদা পেয়ে গেছে। আর আজকে রান্নাতে তেমন কিছু নেই, ভাত ডাল একসঙ্গে নিয়ে এসেছি, পটল ভাজা আর আলু সেদ্ধ।
তো চলো ততক্ষণের জন্য খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমরাও খাওয়া দাওয়াটা সেরে নাও। তো ফ্রেন্ডস, রোদ কিরকম দেখো, কি কড়া রোদ, বাপরে বাপ, দোকান যেতে একদম ইচ্ছে করছে না। তাইও জোর পাচ্ছি না, মনে হচ্ছে ঘরেই থেকে যাই, না যাই। দু সাইডে তোমরা যে ছোট মোটো দোকানগুলো দেখছিলে, এখন ওগুলো সব উঠিয়ে দিয়েছে। রথযাত্রার আগে সব উঠানো হয়ে গেল। সাইডে সব দোকানগুলো ছিল উঠা দোকানই, ওদের সব উচ্ছেদ করা হয়েছে। দেখো টিফিন ফিফিন দোকান করা হয়েছিল এখানে, এগুলো ওঠানো হয়েছে। বাবারে বাবা, কি রোদ, হাঁটা যাচ্ছে না। ওফো, দেখো দোকানগুলো সব বন্ধ। এই কারণেই বন্ধ, ভাঙাভাঙি হবে বলা হয়েছে, ওই জন্য রাস্তার এপাশে যে কোনো দোকান দেখলে ওরা ভেঙে দেবে, ওই জন্য সব আজকে খোলেনি, বন্ধ। কারণ এরা তো সবাই রাস্তার ওপরেই দোকানটা করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রাস্তাঘাটের অবস্থা, সব দোকান বাজার বন্ধ। আপাতত বলা হয়েছিল যে মানে দোকান বাজার সব ভেঙে দেবে সামনের দিকে যদি এগিয়ে থাকে, তো ওই জন্যই সব কিছু সবাই আজকে দোকান বন্ধ রেখেছে, কেউ খোলেনি ভয়। রাস্তায় লোকজন কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি এরা যারা সব এই যে দোকানগুলো তোমরা দেখছো না, এই যে সব গুমটিগুলো করেছে, সবাই মানে কি বলতো, রাস্তার মধ্যে সব এগিয়ে গিয়ে করা হয়েছে। তো রথযাত্রা চলে আসলো, এগুলো রাস্তা জাম হবে। এই রাস্তাটা মেন রোড, আগের থেকেই বলেছি তোমাদের, অন্য পুরনো ভিডিওতে দেখবে তোমরা, আমি বলেছি যে এটা হচ্ছে রাস্তার মেন রোড, পুরী থেকে মানে জগন্নাথ মন্দির থেকে সমুদ্র যাওয়ার পথে। তো এটা হচ্ছে মেন রোড। তো এই মেন রোডটাই একদম জাম হয়ে যায়। আর এই দুপাশে যদি এরকম দোকান থাকবে, রাস্তা কতটুকু থাকলো বলো, তার মধ্যে এরকম এবড়ো খেবড়ো রাস্তা। তো ওই জন্যই প্রশাসন এই নিষ্পত্তি নিয়েছে যে সোনাবেশ পর্যন্ত এই সব যতগুলো বাড়তি দোকানগুলো রয়েছে দু সাইডে, এগুলো সব উঠিয়ে নিতে, যদি না উঠাবে তাহলে ভেঙে দেবো। তো এরা কি করেছে, ভাবলো যে খুলবো কেন, সুযোগ দেখে খুলবে আবার বন্ধ করে দেবে। তো ওই এখন আজকে চড়া ওটা হয়েছে, ওই জন্য আজকে সবাই বন্ধ রেখেছে, হয়তো খুলবে এরকম। আর বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা, দেখো জল কিরকম জমেছে। জানোই যে আমি হাঁটা রাস্তাতে হাঁটতে খুবই ভালোবাসি। সব দোকানগুলো বন্ধ, এই জায়গাটা কত সুন্দর লাগে, এই জায়গাটা আলো থাকে, আর এখন পুরো অন্ধকার। আর আমি অন্ধকারে ভূতের মতন ভিডিও করে চলেছি। বৃষ্টিটা হয়েছে বলে, নাহলে হাঁটতে তো আমার দারুণ লাগছে, বেশ একা কেউ নেই, আরামে হাঁটছি। আবার শিউলি ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ। এই দেখো শিউলি ফুল ফুটেছে এই দিনে, গাছ ভর্তি ফুল। পুজোর সময় ফুল ফোটে, এখন থেকেই ফুল ফুটছে। চলো চেঞ্জ করে চলে আসি। হয়ে গেল আমার সব কাজ। তোমরা দেখছিলে যে আমি বাসন ধুচ্ছিলাম, অ্যাকচুয়ালি এত কুড়ে হয়ে গেছি আমি, দুপুরবেলা খেয়ে বাসনগুলো মাজিনি, ফেলে দিয়ে চলে গেছিলাম। তো হঠাৎ এখন মনে পড়ে গেল যে মা আমার বাসন রয়েছে, বাসনগুলো ধুই। আগে বাসনগুলো ধুয়ে তারপরে আসলাম। তো ভাবলাম চলো এবার তোমাদের কাছ থেকে বিদায় তো নিতেই হবে, আবার কালকে সকালে ফিরে আসতে হবে আবার তোমাদের সামনে কিছু একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের রথের যে ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে এসো রথযাত্রা দেখতে সবাই মিলে, আর প্রভুর আশীর্বাদ নিয়ে যাও। অনেক কিছু আছে রথযাত্রায় দেখার জন্য, সোনাবেশ দেখা, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের ওনাদের যা গয়নাগাটি আছে সেদিনকে সব পরানো হবে, সোনাবেশ দেখা, রসগোল্লা খাওয়া, তারপরে মা লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের ঝগড়া হওয়া, অনেক কিছু নীতি নিয়ম রয়েছে। তো যারা যারা পারছেন চলে আসুন দেখতে। তবে বয়স্কদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য আমি বলবো না আসাটাই ভালো, যারা সামলাতে পারবেন ভিড় তারাই আসুন। এই টাইমটা অনেক সাংঘাতিক ভিড় হয়, আমি নিজেই ভিড়ের মাথায় যাই না, খুব ফাঁকা ফাঁকা টাইম দেখে গিয়ে জগন্নাথ দর্শন করে আসি। তো চলো দেখা যাক কি করা যায় এবার।
এবার রথযাত্রায় যেতে পারি কিনা, খুবই ইচ্ছা আছে রথের ভিড়ের মধ্যে ঢুকে ভিডিও করার জন্য। সাপোর্ট না থাকলে কিছু হয় না, সাপোর্ট নেই তো করবো কী করে, যা করছি দেখছো একাই করছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।